ডাক্তারবাবু রয়েছেন, আর আজকে তো অনেক লিডাররাই এসেছেন আমাদের, কি বলে সমস্ত লিডার, সাগরদা রয়েছে, কাকে বাদ দেবো, রাইট? স্বপন বন্ধুরা আছে, ঠিক আছে, ডাক্তার আছে, হ্যাঁ ডাক্তারবাবু রয়েছেন, আমাদের সৈকত রয়েছেন, এখানে আরো অনেক ম্যাডাম রয়েছেন, কি চন্দনা ম্যাডাম রয়েছেন, অনেক সিনিয়ররা রয়েছেন। তো সবার জন্য একটা জোরে হাততালি হবে। বেসিক্যালি আমি যে কথাটা আপনাদের কাছে বলবো, আপনারা যারা নতুন এসেছেন আজকে নিউ, অ্যাকচুয়ালি আজকের প্রোগ্রামটা হচ্ছে নতুন মানুষদের জন্য, আর পুরনো যারা এসেছেন তাদের একটু ঝালিয়ে নেওয়ার জন্য, হ্যাঁ কি না? ইয়েস আর নো? তো নতুন যে মানুষগুলো এসেছেন তাদের উদ্দেশ্য নিয়ে আমি বলবো কথাটা, যে আজকের আপনাদের জন্য একটা দারুণ দিন, মানে একটা অপরচুনিটি, একটা সুযোগ আপনাদের জীবনে এসছে। এই সুযোগটাকে যদি আপনারা চিনে নিতে পারেন বা চিনতে পারেন, রাইট? কারণ ভালো করে বুঝুন ব্যাপারটাকে, আগে দেখুন, দেখার পর যদি মনে হচ্ছে যে এটা আমাদের জন্য কাজে লাগবে, দেন আর দেরি না করে এটাকে গ্র্যাব করুন। ঠিক যেরকম আজ থেকে 17 বছর আগে আমার কাছেও এরকম এই অপরচুনিটিটা প্রথম এসেছিল, রাইট? আজ থেকে 17 বছর আগে এই অপরচুনিটিটা আমার কাছে প্রথম এসেছিল, এবং আমি এক মুহূর্ত দেরি করিনি, আমি এটা শুরু করেছিলাম। তো আজকে যারা আপনারা নতুন এসেছেন, আমি আপনাদের বলবো যে কিছুক্ষণের জন্য অন্তত মাইন্ডটাকে এখানে রাখুন, কারণ অনেক কষ্ট করে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন হয়তো, এবং সময় মানে সময়টাকে খরচ করে এসেছেন। ইয়েস আর নো? এই সময়টা যেন আপনার খরচ না হয়, সময়টা যেন ইনভেস্টমেন্ট হয়, তাহলে আপনার জীবনে আপনার যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মানটাকে আপনি 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলতে পারবেন, এটা আমার গ্যারেন্টি। এই গ্যারেন্টিটা আমি আপনাদের দিতে পারি যারা নতুন এসেছেন বিশেষ করে, রাইট? তো সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করুন। যখন শুরুতে আমাদের যিনি বললেন, রাইট, আমাদের জুলফিকার স্যার কি বলেছেন, না একটা কোম্পানি নিয়ে আলোচনা হয়েছে, বেসিক একটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হয়েছে, যে জীবনে যদি আমরা সফলতা পেতে চাই, জীবনে যে কোনো জায়গায় আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে, রাইট? তো সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেদেরকে মেলে ধরি, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, খেলার মাঠ হতে পারে, খেলা হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, জানো তো যে কোনো একটা প্ল্যাটফর্ম আমাদের লাগে। তো এটাও একটা প্ল্যাটফর্ম, রাইট? এটাও একটা প্ল্যাটফর্ম, কি না ডাইরেক্ট সেলিং, এটা একটা প্ল্যাটফর্ম। এটা কিন্তু আজ থেকে 100 বছর আগে আমাদের জানা ছিল না, রাইট? আমাদের কিন্তু এটা জানা ছিল না, বা এই অপরচুনিটিটা ভারতবর্ষে ছিল না। আমাদের আগে কি ছিল? অন্য অপরচুনিটি, রাইট? ডাক্তার হবে, পড়াশোনা ভালো করে করতে হবে, বাবা মারা এটাই শিখিয়েছিল, ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে ভালো ডিগ্রি পাবে, ডিগ্রি পেলে ভালো চাকরি পাবে, ইয়েস আর নো? চাকরি পাবে, এবং যাদের প্রফেশনে যাওয়ার ছিল, বিভিন্ন প্রফেশনে, যেরকম ডাক্তারি প্রফেশন, ওকালতি, মাস্টারি, নাকি না, ইঞ্জিনিয়ার, তো বিভিন্ন প্রফেশনে তখন ছিল। তো সেই প্রফেশনগুলোর মধ্যে কেউ কারো স্বপ্ন দেখতো, সেই প্রফেশন নিয়ে ভাবতো, পড়াশোনা করতো, কেউ রিচ করতে পারতো, কেউ রিচ করতো না, ইয়েস আর নো? স্বপ্ন তো ছোটবেলা সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণ করবার জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে, সেই ইনগ্রিডিয়েন্টস গুলো কোথাও না কোথাও আমাদের কম পড়ে যায়, যে কারণে আমরা সেই জায়গাগুলো পৌঁছতে পারিনি আজ পর্যন্ত। চেয়েছিলাম কিন্তু পারিনি, রাইট? তো ডাইরেক্ট সেলিং একটা এমন একটা ইন্ডাস্ট্রি, আমাদের আপনার কাছে একটা সুযোগ এসছে, যে সুযোগটাকে যদি আমরা ধরতে পারি ঠিক মতো, আমরা যদি চিনতে পারি ঠিক মতো, রাইট, আমরা যদি ঠিক মতো চিনতে পারি, এবং যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে এখানে সফল হতে যদি আমরা দিতে পারি, তাহলে আপনারাও আমাদের মতন, বিশেষ করে আমার মতন, আপনারাও সফল হতে পারবেন। তাহলে প্রথম কি? সাবজেক্টটাকে বুঝে নেওয়া। সেকেন্ড কি? সাবজেক্টটাকে অ্যাচিভ করবার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে। বুঝতে পারছি? রান্না করতে গেলে, ধরুন আপনি মাংস রান্না করবেন বা কোনো সবজি করবেন, ইনগ্রিডিয়েন্টস লাগে তো, লাগে না? লাগে না? প্রথমে কি লাগে? আগুন লাগে, পাত্র লাগে, হ্যাঁ কি না? লাগে কি লাগে না?
প্রথমে পাত্র লাগে তো, তারপরে আগুন লাগে। আগুন জ্বালানোর জন্য এগুলো এক একটা ইনগ্রিডিয়েন্টস, এগুলোর একটা অভাব হলে আপনার রান্নাই হবে না। ধরুন সব আছে, আগুন নেই, হবে? সব আছে, পাত্রটাই নেই। একটা ইনগ্রিডিয়েন্টস রান্না করার জন্য, রাইট? আপনি ভাত করবেন, ভাতের জন্য চাল লাগে, হ্যাঁ না? হ্যাঁ। ইয়েস আর নো? আপনি ধরুন সব দিয়েছেন, চাল দেননি, ভাত হবে? আবার ভাত, জল, আগুন সব দিয়েছেন, কিন্তু সময় নেই আপনার কাছে, আমার এক্ষুনি চাই, হ্যাঁ আমার এক্ষুনি চাই, ভাত হবে? হ্যালো? তো যে কোনো জিনিসের একটা টাইম লাগে, লাগে কি লাগে না? প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টাইম লাগে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টাইম লাগে, এবং সেই টাইম পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। যদি ধৈর্য ধরে না থাকতে পারেন, পুরো ইনভেস্টমেন্টটা বা পুরো জায়গাটাই বেকার হয়ে গেল। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছেন তো? তো যেমনি ডাক্তার হতে গেলে যা যা দরকার ছিল আমরা করিনি, অনেকে মাস্টার মশাই হতে গেলে যে লেভেলে পড়াশোনা করার ছিল আমরা করিনি, কোথাও না কোথাও ল্যাক থেকে গেছে, ইয়েস আর নো? কমতি থেকে গেছে। ভালো খেলোয়াড় হতে পারিনি কেন? ভালো খেলোয়াড় হতে গেলে যা যা লাগে সেইগুলো আমরা দিতে পারিনি। যে একাগ্রতা লাগে, পেশেন্স লাগে, কন্টিনিউয়েশন লাগে, আমরা দিইনি। কি আমরা স্বীকার করতে পারি? ভালো গায়ক হতে গেলে যা যা লাগে সেগুলো আমরা দিইনি। যারা দিয়েছে পেরেছে। প্রচুর গায়ক গায়িকা আছে, প্রচুর খেলোয়াড় আছে, প্রচুর ডাক্তারবাবু আছে, প্রচুর উকিলবাবু আছে, প্রচুর নেতা অভিনেতা আছে, আছে কি নেই? Yes or no? Yes. Yes or no? Yes. একটুখানি যদি আমরা ফিল করতে পারি আমরা কেন পারিনি, কারণ আমাদেরই প্রবলেম ছিল। তো আজকে যখন এটা একটা প্রফেশন, ডাইরেক্ট সেলিং আজকের ডেটে পৃথিবীর সবথেকে সেরা প্রফেশন, পৃথিবীর সবথেকে সেরা প্রফেশন। এটা আমি বলছি, এটা আমার মত। এটা এমন একটা প্রফেশন, যদি আপনি চিনে নিতে পারেন, বুঝে নিতে পারেন, সঠিক প্ল্যাটফর্মে থেকে করতে পারেন, এর থেকে সেরা প্রফেশন পৃথিবীতে নেই। কেন নেই? কারণ হচ্ছে এখানে শুধু আপনি আপনার জন্য আসেননি, আপনার অজান্তে আপনি অনেক মানুষের কাজ করে যাবেন, আপনি দেশের কাজ করে যাবেন, আপনি দশের কাজ করে যাবেন। এটার বাইরে অন্য কোনো প্রফেশনে এতগুলো ফেসিলিটি আপনি পাবেন না। মেবি ডাক্তার হতে পারেন আপনি 10 জনকে ডাক্তার বানাতে পারবেন না। আপনি উকিল হতেই পারেন, আপনার ক্ষমতা নেই একজনকে উকিল বানানোর। ইয়েস আর নো? ইয়েস আর নো? আপনি ব্যাংকের ম্যানেজার হতে পারেন, আপনি 10টা লোককে চাকরি দেওয়ার ক্ষমতা থাকবে না। থাকবে কি? থাকবে না। কিন্তু আপনি যদি একজন ডাইরেক্ট সেলার হন, সফল ডাইরেক্ট সেলার হন, আপনার অজ্ঞাতভাবে বহু মানুষকে আপনি সাকসেস দিয়ে যেতে পারবেন, বহু মানুষকে আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন, বহু মানুষকে আপনি বিদেশে ঘুরিয়ে আনতে পারবেন, বহু মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন, বহু মানুষের শারীরিক সুস্থতা ফিরিয়ে দিতে পারবেন। সর্বোপরি আপনি আপনার দেশের জন্য অনেক বেশি উন্নতি করে দিয়ে যেতে পারবেন, যেটা একটা নেতার পক্ষেও সম্ভব নয়। ওয়াও, সম্ভব নয়, রাইট? তো সেই জন্য আমি আপনাদের এই কথাটা বলতে পারি যে এটা হচ্ছে পৃথিবীর সেরা প্রফেশন, যদি প্রফেশনটাকে চিনতে পারে। এখনো পর্যন্ত আমরা এটাকে ক্যাজুয়ালিটি ভেবেছি, ক্যাজুয়াল, চলো ঠিক আছে, এত করে বললো, না বলতে পারিনি, যাই একটু দেখে আসি। এবার আপনি দেখে আসলেন, এখানে আছেন বডিটা, কিন্তু মনটা এখানে নেই। কখন ছাড়া পাবো? এই তো বোধহয় 5টা বাজতে চলছে, কত বক 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 আর শুনবো। কাকে বলছেন? আপনি আপনাকে বলছেন। এসব না, পালাতে পারলে বাঁচি। এবার যখন কোনো কারণে ঘাটটা ধরে হয়তো জয়েনিং করানো হলো আপনাকে, এসব না, এইবারে আপনাকে বলা হচ্ছে আপনি ব্যাপারটা বুঝুন, ব্যাপারটা জানুন, ব্যাপারটা দেখুন, একটু মিটিং সিটিংয়ে আসুন, একটু আমাদের কথা শুনুন, দেখুন এইভাবে করুন। আমার তো সময় নেই, হলে বলবো। আপনি সামনের দিনে মিটিং আছে, আসবেন, দেখি চেষ্টা করি, যদি হয়
মানে এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনার মুখ থেকে বেরোয় তাহলে জানবেন আপনি এখনো এই প্রফেশনটাকে ধরতেই পারেননি, প্রফেশনটাকে বুঝতেই পারেননি। আজ হোক আর কাল হোক এই প্রফেশন থেকে আপনি হাত ধুয়ে বেরিয়ে যাবেন, এটা আমার গ্যারেন্টি। আমি এতদিনে বুঝেছি এই ব্যাপারটা, কারণ নয় করে আমি ভেস্তি যে 17 বছর পদার্পণ, মানে 17 কি, এবার এই 30 সালে 17 কমপ্লিট করে 18তে পা দেবো। তাহলে এই ইন্ডাস্ট্রিতে আমার হয়ে গেছে অনেকগুলো বছরে। ইয়েস অর নো? ইয়েস অর নো? সেই জায়গা থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কেরিয়ার শুরু করার আগে আমি বেসিকটা বলছি, এত ভালো অপরচুনিটি সারা পৃথিবীতে আর খুঁজে পাবেন না, আর এত ভালো প্ল্যাটফর্ম, কারণ আমাদের প্ল্যাটফর্ম চুজ করতে গন্ডগোল হয়ে যায়, রাইট? যে কোনো প্ল্যাটফর্মে যেখানে যাবেন কেরিয়ার করতে আপনাকে পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমে পৃথিবীর কোথাও কেরিয়ার হয় না, এটা মানেন তো? Yes. এটা মানেন না? মানেন না? Yes, yes. তাহলে পরিশ্রম আপনাকে করতে হবে, দরকার সঠিক প্ল্যাটফর্ম। আপনি যতই পরিশ্রম করুন, প্ল্যাটফর্ম যদি সঠিক না থাকে আপনি কিন্তু ওখান থেকে ছিটকে যাবেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? আর ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি, ডাইরেক্ট সেলিং এ এসে ইধার উধার দেখতে থাকি, হ্যাঁ কি না? এদিক ওদিক দেখি তো। আরে আপনি দেখুন, কোনো প্রবলেম নেই। আপনাকে যখন কখনো অপরচুনিটি শেয়ার করছে আপনি ভালো করে বুঝুন। জয়েন করার আগে 10টা কোম্পানি দেখুন, জয়েন করার আগে আপনি 10টা কেন 50টা কেন 500 কোম্পানি দেখুন, সার্চ করুন, রিসার্চ করুন যে আমি কোনটা করব, রাইট? আমি কোনটা করব। ঠিক যেরকম ধরুন আপনি যদি বাচ্চাকে স্কুলে ভর্তি করেন, বাচ্চা যদি ছোট হয়, বড় হয়, যখন স্কুলে দেওয়ার টাইম হয়, আপনি কোন স্কুল খুঁজতে যাবেন? সব থেকে ঘাটিয়া? হ্যালো, সবে সবে নতুন খুলেছে, হ্যাঁ, কি খুঁজবেন? একটা প্রতিষ্ঠিত, ইয়েস অর নো? যে অনেক ছেলে মেয়েকে অলরেডি পাস করিয়েছে, ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনি একটা গাড়ি কিনেছেন, আপনার ড্রাইভার দরকার, আপনি কোন ড্রাইভারের কাছে যাবেন? যে সবে পাস করে এসেছে। দেখি তোমার লাইসেন্স, বলে এই তো স্যার লাইসেন্স। কবে হয়েছে? বলে সবে আপনার গাড়িটাই প্রথম চালাবো। মাইনে দিতে হবে না, অর্ধেক দিলে চলবে। হ্যালো, আপনি রাখবেন? রাখবেন না। তাহলে যখন কেরিয়ার করতে এসেছেন, লাইফটাকে চেঞ্জ করতে এসেছেন, পৃথিবীর সেরা প্রফেশনে এসেছেন, ওয়াই নট প্রফেশনটাকে চুজ করা? সে কবে এসেছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কত সাকসেস দিয়েছে, সে কতটা সফল হয়েছে, নাকি সে শুধু প্রলোভন দেবে আর আপনি প্রলোভনে চলে যাবেন? এটা এরাম না, ওটা ওরাম, হ্যাঁ না? আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি, পেন্ডুলামের মতো দুলতে থাকি, যার জন্য এই যারা দুলতে থাকে না তাদের জীবনে আমি কেরিয়ার হতে দেখিনি 17 বছর। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের একটাই কথা বলবো, প্ল্যাটফর্ম প্রথম হচ্ছে সিস্টেম, ডাইরেক্ট সেলিং। হোয়াই ডাইরেক্ট সেলিং? কারণ এটা প্যাসিভ ইনকাম দেয়, হ্যাঁ না? Yes. জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি। আমি কোনো ইন্স্যুরেন্সের অ্যাড দিচ্ছি না। আপনি জীবিত অবস্থায় 10টা বছর যা পরিশ্রম মানে আগের জীবনে করেছেন, আগের বছরগুলো, আগামী 10টা বছর জীবনে এমন দিন মানে পরিশ্রমের শেষ নেই। 10 বছর পরিশ্রম করুন, বাকি জীবনে আপনি রাজার মতো কাটাবেন, রাজার মতো কাটাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। সঠিক প্ল্যাটফর্ম, সঠিক সিস্টেম, সঠিক দিশা, আপনি 10টা বছর দিন, বাকি রেস্ট অফ লাইফ আপনাকে ভাবতে হবে না। কারণ এখান থেকে যে রোজগারটা আপনি করবেন, সেই রোজগারটা শুধু আপনি না, আপনার পরবর্তী জেনারেশনের জন্য রেখে দিয়ে যেতে পারবেন। সেটাই তো প্যাসিভ ইনকাম। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমরা একটা লিমিটেড এজ পর্যন্ত করব, তারপরে কিন্তু আমরা খাটতে পারবো না। ইয়েস আর নো? ইয়েস আর নো? প্রত্যেকেরই একটা এনার্জি আছে তো, কতদিন? একটা লিমিটেড টাইম পর্যন্ত। তো আপনি সেই ইনকামটা যদি করেন যে আমি খাটলেই পয়সা, আর আমি যদি পরিশ্রম না করি পয়সা জিরো, আমি বলবো আপনি চিন্তা করুন এখন থেকে এইটা করার। আপনার যখন শরীরের এনার্জি থাকবে না, তখন এই আপনাকে বেশি পয়সা দেবে। বুঝতে পারছি? পয়সার চিন্তা করতে হবে না,
তবে হ্যাঁ, আপনি 5 বছর বা 10 বছর একেবারে মানে কি লেভেলে পরিশ্রম করবেন, যে লেভেলে আমি পরিশ্রম করেছি। কারণ বিজনেসটা আপনার স্বাধীন ব্যবসা। ম্যাক্সিমাম মানুষ, আমি আপনাদের এটাই বলবো যে যতটুকুনি সময় পাবেন, সময় পাওয়া যায় না, সময় বার করতে হয়। সব করে যদি আমি এটা করি, তাহলে আমি এখানে কেরিয়ার পাবো না। ওই সাময়িক 2000, 5000, 10,000, 20,000 এদিক ওদিক করে আপনি পেয়ে যাবেন। সেটার জন্য তো আমরা ডাইরেক্ট সেলিং আসিনি। ডাইরেক্ট সেলিং এ কেন আসছি? যেটা অন্য কোথাও পাবো না সেটা এখানে পাবো। হ্যাঁ না? ইয়েস আর নো? ইয়েস আর নো? তো 17 বছর আগে আমি যখন প্রথম এইখানে পা দিই, রাজকুমার বাবু বলে গেছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড ছিল। একটা রাজমিস্ত্রির ছেলে, গ্রাম থেকে আসা, গ্রাম থেকে কলকাতায়, রাইট? তাও কিছুদিনের মধ্যে তার মাথার ছাদ চলে যাওয়া, মানে বাবা মারা যাওয়া। 4 ভাই আমরা, ভাবুন, 4 ভাই, বাচ্চা বাচ্চা তখন আমরা সব। লড়াই, স্ট্রাগল কাকে বলে? আমার মা গৃহবধূ, মানে জাস্ট গ্রাম থেকে আসা। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে আমার বড় হওয়া। আর আমার একটাই লক্ষ্য ছিল কি, এটা বুঝতে পারেন না? অর্থ ইনকাম। কেন? অভাব কাকে বলে দেখেছি। আমি জানি অনেকেই এই পরিস্থিতিতে ফেস করছে, অনেকে লড়াই করছে। কিসের জন্য? পয়সার জন্য। আমিও লড়াই করেছি। নিজের পড়াশোনা নিজে জোগাড় করতে হয়েছে, রাইট? নিজের এডুকেশনের জন্য নিজের পয়সা জোগাড় করতে হয়েছে, ফ্যামিলিকে হেল্প করতে হয়েছে। রাজকুমার বাবু যেটা বলে গেলেন, প্রয়োজনে আমি পেপার বেচেছি বসে ফুটপাতে, আমি ফুল বিক্রি করেছি হাওড়া থেকে নিয়ে এসে, আমি ইমিটেশন বিক্রি করেছি এরকম ফোল্ডিং চেয়ার নিয়ে ফুটপাতে বসে। আর এই সমস্তটা সাক্ষী আজকে আমার মিসেস এখানে বসে আছে। যে সংগ্রাম কাকে বলে, কেন আমি ওনাকে এত শ্রদ্ধা করি জানেন? ভালোবাসি। ভালো তো এমনি বাসতাম, ভালোবেসেছিলাম বলে বিয়ে করেছি, হ্যাঁ কি না? ইয়েস আর নো? ইয়েস আর নো? কিন্তু যে সময় বউ পালিয়ে যায় সেই সময় ও পালাইনি, আমার সঙ্গে ছিল। তখন পালায় অভাবে, হ্যাঁ না? ইয়েস আর নো? কিন্তু তখন সঙ্গ দিয়েছে। আজকের বলি, তোমার জীবনে যা ইচ্ছে আছে তুমি পূরণ করো, আমি আছি। রাইট? তো আমি আপনাদের এইটুকুনি বলবো যে প্রচুর লড়াই করেছি জীবনে বাঁচার জন্য, আর সুযোগ করছিলাম যে আমার পয়সা চাই। কিন্তু যা যা করতাম ওইটি আমার বড় কিছু হবে না, এটা আমি জানতাম। ওই ইমিটেশন বেচে, ফুল বেচে বড় কিছু হবে না। বড় কিছু হবে না। হবে না। ড্রিম ছিল বড়। আর আপনি যদি জীবনে স্বপ্ন বড় কিছু দেখেন, উপরওয়ালা কোনো না কোনো ভাবে আপনাকে সুযোগ দেবে। আর সেই সুযোগটা আপনাকে চুজ করতে হবে। আর সেই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন, তাহলে আপনার জীবনে আর কোনোদিন এই সুযোগ আর আসবে না। তো আমার জীবনে এসেছিল 2008 সালের 30শে জুন, আমি এই সিস্টেমটাকে পেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল এখান থেকে যত রোজগার চাইবেন তত পাবেন, যত চাইবেন। আমি বললাম আমার 1 লাখ চাই। পাবো? বলছে নিশ্চয়ই পাবেন। মানে হিন্দিতে কনভারসেশন হচ্ছিল, राइट? मुझे क्या मिलेगा? तो सर बोले कि जरूर मिलेगा। किसी ने कमाया? बिल्कुल कमाया। ये देखो लैपटॉप खुले रखा है, ये बंदा इस सिस्टम में ऑलरेडी 1 लाख से भी ज्यादा कमा रहा है। আর ঠিক তখনই আমার মনের মধ্যে একটা কনফিডেন্স, যে আমি বরাবরই একটু আত্মবিশ্বাস আছে, আমার কনফিডেন্স আছে, সেলফ কনফিডেন্স ভরপেটটা আছে। আমি তখনই ভেবেছিলাম যে এই তো সেই প্ল্যাটফর্ম, আমার 1 লাখ চাই। কেউ যদি দিল্লিতে বসে 1 লাখ রোজগার করতে পারে, কলকাতার বুকে দেবকুমার মন্ডল 1 লাখ রোজগার করবে। ওয়াও! একদম নিজেকে নিজে চ্যালেঞ্জ। আমি কাউকে চ্যালেঞ্জ দিইনি, আমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। উনি যদি পারেন, হোয়াই নট আমি? ইয়েস আর নো? উনি ওটা পেতে গিয়ে উনি যা যা করেছেন, আমি তাই তাই করব। ইয়েস আর নো? ইয়েস আর নো? আর পরিশ্রমে আমি কোনোদিন ভয় পাইনি। পেতাম না, পাই না, আর পাবো না। রাইট?
তো লড়াই প্রচণ্ড করেছি, সংগ্রাম ছিল, ভাবা আর মেলানোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। জানো লোককে ডাকছি, লোক শোনে না, লোককে বোঝাতে চাইছি, বুঝতে চাইছে না, লোককে ডাকছি, আসতে চাইছে না, কি না? জানো, কিন্তু আমি হাল ছাড়িনি। তো এই অবস্থায় আস্তে 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 10 জনকে বলেছি, 5 জন তো পাত্তাই দেয়নি। বাকি 5 জনের মধ্যে 5 জন শুনেছে, কিন্তু 4 জন কেটে পড়েছে, হয়তো একটা জয়েনিং করেছে। আপনাদেরকেও এই ফেস করতে হবে, এই লড়াইটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই ইন্ডাস্ট্রিটা আরেকটু বুম হচ্ছে। ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং 2016 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে গাইডলাইন দিয়েছে। এই বিজনেসটা এই মুহূর্তে লিগাল বিজনেস, এবং সারা পৃথিবীতে এই বিজনেসটা খুব ফাস্ট গ্রো করছে, খুব ফাস্ট গ্রো করছে। আপনি যদি বিজনেসটাকে মানে ধরতে পারেন, গ্র্যাব করতে পারেন, আপনিও গ্রো করে যাবেন, হ্যাঁ না? Yes or no? তো আমি আপনাদের এটাই বলবো যে এই বিজনেস এখন ফাস্ট গ্রো করছে। আপনারা এই বিজনেসটাকে যদি ধরতে পারেন, আপনার শুধু না, আপনার করে যাওয়া ফসল, আপনার করে যাওয়া বাগানের যা বেনিফিট, আপনার পরবর্তী জেনারেশনও ভোগ করবে। যেটা আজকের আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমি যদি মারা যাই, যাবো তো একদিন, কখন যাবো তো জানি না। Yes or no? Yes or no? একবার যদি ভাবি যে ধরুন এই মুহূর্তে আমার শেষ ঘন্টা, আমি যাদের রেখে যাব তাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম হবে না। আজকে রেস্টিজ করতে করতে আমরা অনেক মানুষকে হারিয়েছি, গত করোনাতে হারিয়েছি। আমার বেস্ট মানে আমি যার প্রথম আমার হাত ধরে সঙ্গী আমার ছিল, সে করোনাতে মারা গেছে। Yes or no? আজকে তার অপূর্ণ স্বপ্ন তার ফ্যামিলি পূরণ করেছে। আমি যখন অডি নিলাম, সে তখন মার্সিডিজ নেবে বলেছিল, কিন্তু তার নেওয়া হয়নি। কিন্তু তারও বর্তমানে তার মিসেস মার্সিডিজ নিয়েছে। তার স্বপ্ন ছিল যে তার মেয়েকে এমবিএ পড়াবে, তারও বর্তমানে তার মেয়েকে আজকে এমবিএ কমপ্লিট করিয়েছে। কি করে? ডাইরেক্ট সেলিং। সে যে কাজটা করে গেছে, সে যে লড়াই করে সুন্দর একটা সাম্রাজ্য করে গেছে, আজকের থেকে তার বাড়িতে প্রত্যেক মাসে 10 তারিখে 2 থেকে 2.5 লাখ টাকা অটোমেটিক্যালি আসতে থাকে। বলুন, আপনার কোনো সিস্টেম আছে এরকম? ভারতবর্ষে আর কোনো সিস্টেম আছে এরকম? হ্যালো, সেই জন্যই বলছি তো এটা সেরা বিজনেস। আমি ভুল বলছি? না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা দুর্দান্ত অপরচুনিটি। আর এই বিজনেসটা সকলে করতে পারে। কারা? হাউসওয়াইফ করতে পারে, স্টুডেন্ট করতে পারে, চাকরিজীবী করতে পারে, ব্যবসায়ী করতে পারে। কেন বিজনেসটা পার্ট টাইম শুরু করতে হয়? বিজনেসটা পার্ট টাইম, কিন্তু সিরিয়াস ভাবে। আমরা কোথায় আটকে যাই জানেন? সিরিয়াসের জায়গাটা আটকে যাই। সিরিয়াস, আমাকে এটা করতে হবে, আর্গুমেন্ট না, ঝামেলার লোকের সাথে না। আমি এসেছি আমার এখানে ক্যারিয়ার কমপ্লিট করতে। Yes or no? Yes or no? এটা ছাড়া আমি অন্যদিকে কোনো ফোকাস দেব না। কন্টিনিউয়েশন, আপনাকে কন্টিনিউ যদি আপনি রেগুলার লেগে থাকেন, আপনার ইনকাম আস্তে আস্তে কি হবে? গ্রো করবে। আর যখনই আপনি বসে যাবেন, আপনার ইনকাম কি করবে? আস্তে আস্তে ফল করে যাবে। আজকে ধরুন যে বাগানটা আপনি তৈরি করেছেন, সেই বাগানটা কন্টিনিউ পরিচর্যা করতে হয় তো? যদি কারোর বাগানটাকে রেগুলার পরিচর্যা করতে হয় তো, নাকি একবার করে দিলে না সারা জীবন বাগান আপনাকে ফল দেবে? হ্যালো, সারা জীবন ফল দেবেন, আপনাকে পরিচর্যা করতে হবে। তো ন্যাচারালি আজকে আমি যে ইভেন্ট করছি, এই যে প্রোগ্রাম করছি, এটা কি করছি? পরিচর্যা করছি। আজকে আমি না ঘরে বসে থাকতে পারতাম আমি। Yes or no? Yes or no? আমি 1 বছর বেড়াতে যেতে পারি, আমার ইনকাম আটকাবে না, কারণ আমার সিস্টেম কি হয়ে গেছে? চালু হয়ে গেছে। বুঝতে পারছি, রাইট? তো সেই জায়গা থেকে আমি আপনাদের প্রত্যেককে বলবো, এটা একটা বিজনেস। যদি আপনি ব্যবসা হিসেবে ধরেন, কিসের ব্যবসা? গল্পের ব্যবসা। কিসের ব্যবসা? গল্পের ব্যবসা। আমাকে যখন লোকে জিজ্ঞেস করে আপনি কি করেন, মানে এরকম বেশ যখন টাইফাই কালো স্যুট ফুট পরে যখন বেরোই, ভাবে আমি বোধহয় কোনো কোর্টে প্র্যাকটিস করি। বুঝেছেন তো? আপনি কোন কোর্টে আছেন? আর আমি কোনো কোর্টে নেই।
ভাই আপনি কি করেন? আমি গল্প করি। বলে কিসের গল্প? সুস্থ থাকার গল্প আর পয়সা উপার্জন করার গল্প। সেটা আবার কি? তাহলে বসতে হবে আমার সঙ্গে। আর এই গল্প করে মাসে 10 লাখ কামাই, গল্প করে আমার কাছে 3টে গাড়ি আছে, তো মাথা খারাপ হয়ে যায় শুনে। হ্যাঁ না? ইয়েস আর নো? ইয়েস আর নো? সে বলে ব্যাপারটা কি? আমি বললাম এটাই তো জানতে চাইছি, ব্যাপারটা কি শোনাতে চাইছি, আসুন। আপনারা তাই চান তো? Yes, Yes yes, or no? yes. আমাদের কিসের ব্যবসা? গল্প করার ব্যবসা। গল্পের ব্যবসা। কিন্তু গল্পটা যেন সত্যি হয়। কারণ অনেকে নতুন যারা এসছে তারা বলবে ঢপের গল্প। স্টেজ একমাত্র প্ল্যাটফর্ম, যারা স্টেজে দাঁড়িয়ে বলে তারা 100% সত্যি কথা বলে। ইয়েস আর নো? এটা ট্র্যাডিশনালের বিজনেস নয়। ট্র্যাডিশনালে কি হয়? সাদা কাগজ কালো কাগজ, হ্যাঁ কি না? ইয়েস আর নো? ব্ল্যাক আর হোয়াইট থাকে কি থাকে না? কিন্তু ডাইরেক্ট সেলিং একমাত্র ব্যবসা যেখানে শুধু হোয়াইটই হয়, ব্ল্যাক হয় না। হয়। বুঝতে পারছি তো? ডাইরেক্ট সেলিং কেন করব? আমরা প্যাসিভ ইনকামের জন্য করব। আর এমন একটা মজার ব্যাপার, সাবজেক্টটা হচ্ছে দোকানটা চেঞ্জ করা। আপনি যেটা করছেন সেটাই করবেন, কিন্তু মানে একটু অন্যরকম ভাবে। আপনি কি করেন? দাঁত মাজেন, হ্যাঁ না? মাজে তো সবাই, বোকা বোকা প্রশ্ন, ঠিক কি না? দাঁত তো সবাই মাজি, এই একটা জিনিস আমরা সবাই মাজি, হ্যাঁ না? বাকি কত কথা বলেছে মানিনি। সকালে উঠে ব্যায়াম করবি, ভালো ভালো করে খাবি, হ্যাঁ কি না? টাইমে ঘুমোবি, হ্যাঁ না? মিথ্যে কথা বলবি না, বাকি সব শুনিনি, কিন্তু দাঁতটা আমরা মাজি। কেউ এসে কি দাঁত মাজিনি? হ্যালো, দাঁতটা মাজি তো? Yes. একবার ভেবেছেন ওই পেস্টটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে? ধরুন আপনি যে পেস্টটা আনতে গেছেন কোনো দোকানদারের কাছে তো? ইয়েস আর নো? দোকানদার পেস্টটা বানিয়েছিল, সে কার থেকে এনেছে? হোলসেলারের থেকে। হোলসেলার পেস্টটা বানিয়েছে না, সে কার থেকে এনেছে? ডিস্ট্রিবিউটারের থেকে। ডিস্ট্রিবিউটার বানিয়েছে না, সে কার থেকে এনেছে? স্টকিস্টের থেকে। স্টকিস্ট বানিয়েছে না, সে কার থেকে এনেছে? ম্যানুফ্যাকচারার থেকে, যে বানিয়েছে। বুঝতে পারলাম? এই যে চ্যানেলটা এলো, মানে ফান্ডাটা কি একটু বোঝাচ্ছি, ডাইরেক্ট সেলিং এর ফান্ডাটা কি? এই যে চ্যানেলটা এলো, মানে আপনি বানালেন, আপনি নিলেন কাস্টমার, বেচারা কষ্ট করে মরছে, নাকি না? আমরা কষ্ট করে মরছি তো সবাই, কেন? এটা কেনার জন্য। কিনতে গেলে পয়সা লাগে তো, হ্যাঁ না? তাহলে এই যে কিনতে গেলে যে পয়সা লাগে, এই পয়সাটা রোজগার করার জন্য আমরা কিছু না কিছু করি। কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ প্রফেশনালি কিছু করছি, হ্যাঁ না? হ্যাঁ না? Yes, yes. আমরা কাস্টমার। কবে থেকে কাস্টমার হয়েছি? পৃথিবীতে যেদিন এসেছি, হ্যাঁ না? Yes. ইয়েস আর নো? কতদিন থাকবো কাস্টমার? যতদিন বাঁচবো। যতদিন বাঁচবো। যতদিন বেঁচে থাকবো। ইয়েস আর নো? না, আপনি মরে গেলেও কাস্টমার। জন্মেছিলাম, কেউ কিনেছে, হ্যাঁ না? আর যখন মরে যাব তখনও কেউ কিনবে আমার জন্য। ভেবে দেখুন তো, হ্যাঁ না? কিনবে কি কিনবে না? ইয়েস আর নো? তো এই যে কষ্ট করে আমরা জিনিসটা কিনছি, একবারও ভেবেছেন এই বেচারা 40 টাকা দিয়ে বানাবে, যে ম্যানুফ্যাকচারার, ফর এক্সাম্পল 40 হতে পারে, 30 হতে পারে, হ্যাঁ কি না? আর আমি আর আপনি ওটা 100 টাকা দিয়ে কিনছি, 110 টাকা দিয়ে কিনছি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? চোরের উপর বাটপাড়ি। আরো একটা সিস্টেম আছে যে আমার আপনার পকেট থেকে বার করছে। কে? আপনার পেছনে নুন আছে? ঠান্ডা ঠান্ডা Cool, cool. উফ, মুখস্থ। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো এই মানুষগুলো 60 থেকে 70% টাকা আপনার আর আমার পকেট থেকে নিয়ে নিচ্ছে। মানে আমরা তাদের দিচ্ছি। আপনার আমার বাড়ির বাচ্চাটা বেচারা গভর্নমেন্ট স্কুলে পড়ছে, আর আমার আপনার পয়সা নিয়ে কিছু পার্সেন্ট যারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে তাদের বাচ্চাকে, হ্যাঁ না? হ্যাঁ না? কিছু করার নেই, এটাই সিস্টেম ছিল। আমার বাবা, আমার ঠাকুরদা ওই সিস্টেমেই ছিল। ইয়েস আর নো? ইয়েস আর নো? কিন্তু পৃথিবীতে পার্মানেন্ট বলে কিছু নেই। চেঞ্জ ইজ পার্মানেন্ট। পরিবর্তনটাই পার্মানেন্ট, হ্যাঁ না? Yes. কি স্যার?
পরিবর্তনটাই পার্মানেন্ট। যুগে যুগে পরিবর্তন হতে চলে, আজকে যেটা আছে এটাই পার্মানেন্ট, এর কোনো মানে নেই, এর থেকে আরো বেটার কিছু আসতে পারে। হ্যাঁ আর না? Yes or no? তো ন্যাচারালি মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং আজকের ডেটে সবথেকে ফাস্ট গ্রো, রাইট? এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমটা সমস্ত সিস্টেমকে ফেল করে দিয়েছে। কেন? কারণ এখানে আপনি কোনো প্রোডাক্ট সম্বন্ধে যদি জানতে চান, বিনা পয়সায় আপনার বাড়িতে গিয়ে প্রোডাক্টের ডিটেল বলছে, হ্যাঁ না? বাকি সব মার্কেটে প্রোডাক্ট বলবে আপনাকে, খালি অ্যাড দিয়ে যাবে, ইয়েস আর নো? তাও বাড়িতে গিয়ে বলছে কি ফ্রিতে, বিনা পয়সায় প্রোডাক্টের কোয়ালিটি গুণাগুণ বলছে, বলছে কি না? ইয়েস আর নো? তো পার্সোনাল এই যে নলেজ একমাত্র ডাইরেক্ট সেলিং এই সম্ভব, এটা ট্র্যাডিশনাল আপনি পাবেন না। সঠিক জিনিসটা, সঠিক তথ্যটা সঠিকভাবে আপনি বিনা পয়সায় জানতে পারছেন, এটা বড় পাওনা না আমাদের কাছে? Yes. Yes or no? Yes. Yes or no? তো সিস্টেম বলছে আপনি যদি ডাইরেক্ট নেন, ধরুন এটা কেউ বানিয়েছে একজন আর আমি ব্যবহার করছি, yes or no? Yes or no? বলছে মিডলম্যান যদি সরিয়ে ডাইরেক্ট নেন, তাহলে আপনি যে 60 থেকে 70% টাকাটা বাইরের লোক নিচ্ছিল, বিভিন্ন ভাবে ওটা আপনাকেই দেয়া হবে, মানে বিভিন্ন ভাবে আপনার পকেটেই আবার টাকাটা ঢুকবে। ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? ভালো। তাহলে আপনার টাকা আপনার কাছে চলে আসবে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে। বুঝতে পারছি? প্রথম কি আসবে? আপনি ডিসকাউন্ট পাবেন। কি পাবেন? ডিসকাউন্ট। দেখুন আমি বলেছি পার্মানেন্ট বলে কিছু নেই, এখানে দেখুন 10 থেকে 20% আছে, সৌভাগ্যের ব্যাপার, এখন এটা 30% দিচ্ছে ডিসকাউন্ট। Yes or no? Yes. দুর্ভাগ্য কার? আমার, কারণ আমি 20% এতদিন পেয়েছি। সৌভাগ্য কার? আজকে যারা শুনতে এসছে। হ্যাঁ না? Yes. Yes or no? Yes. এখন হাততালি দিন নিজেদের জন্য, জোরে 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 জোরে। 30% আপনি ডিসকাউন্ট পাবেন, কাস্টমার হিসেবে আপনার প্রথম লাভ। সেকেন্ড কি পাবেন? ভালো করে বুঝুন, ক্যামেরা থাকলে ছবি তুলুন, বাড়িতে গিয়ে ভালো করে লিখবেন যে এটা যদি করি কি কি পাবো, হ্যাঁ না? নাহলে আপনাকে বাড়িতে যদি বা পরে জিজ্ঞেস করি আজকে প্রোগ্রামে কি হলো, ভালো হয়েছে, বললেন ফাটাফাটি হয়েছে, স্যার যা বললো না, কি বুঝলি? বলে সেটা বুঝতে পারিনি। আচ্ছা আশাটা লাভ হলো, হবে আপনাদের? কি ভুলে তো যাবেন, যা বলেছি ভুলে যাবেন গ্যারেন্টি, হ্যাঁ না? Yes or no? যদি ছবি তুলে রাখেন, বাড়িতে যখন লিখবেন তখন আমার কথাটা কি হবে? আমার কথাটা মনে থাকবে যে যদি আমি ভেস্টিজ করি তাহলে আমি কটা বেনিফিট আমি পাবো, রাইট? তাহলে প্রথম কি পাবো? ডিসকাউন্ট। সেকেন্ড কি পাবো? অফার পাবেন। ওটা এখানে লেখা নেই, আমার থেকে শুনেন, অফার। আমরা অফার ভালোবাসি তো? 5 টাকা ছাড়ের জন্য 10 টাকা গাড়ি ভাড়া দিতে রাজি আছেন তো? দিই তো আমরা, yes or no? তো কোম্পানি বলছে হ্যাঁ ছাড় পাবেন, কত? 10%। নির্দিষ্ট অ্যামাউন্টের প্রোডাক্ট নির্দিষ্ট টাইমে যদি কেনেন, মানে 2 থেকে 18 তারিখের মধ্যে আপনাকে কোম্পানি আপ টু 10% প্রোডাক্ট ফ্রি দেবে। ভালো না খারাপ? ভালো না খারাপ? প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। এত বেনিফিট আগে পেয়েছেন ট্র্যাডিশনালে? হ্যালো, পেয়েছেন? পাননি, কিন্তু এখানে পাবেন। আর কি পাবেন? যদি আপনি লয়াল কনজিউমার হন, মানে একদম বিশ্বস্ত কাস্টমার, নাকি না? পেস্ট ইউজ করেছেন ভালো লেগেছে, সাবান ইউজ করেছেন ভালো লেগেছে, কারণ প্রোডাক্ট ভালো লাগবে, এটা গ্যারেন্টি। কেন গ্যারেন্টি? কারণ যেটা ডাইরেক্ট সেলিং দিতে পারে না, এটা আমরা দেখি কনজিউমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। আপনি মার্কেটে কোনো সাবান পেস্ট লেখা নেই ওখানে যে কনজিউমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, যেটা ডাইরেক্ট সেলিং এ পাবেন, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ল। কাস্টমারকে আমরা স্যাটিসফ্যাকশন করি, স্যাটিসফাইড করি, সরি, নাকি না? আমরা কাস্টমারকে স্যাটিসফাইড করি কিসে? কোয়ালিটিতে, এবং ওটা আমরা লিখে দিই প্রোডাক্টের গায়ে। তাহলে আপনি কষ্ট করে যে টাকাটা, এবার যদি আপনাকে কোয়ালিটি স্যাটিসফাইড করতে হয়, তাহলে প্রোডাক্টের দাম বাড়বে না কমবে? হ্যালো, 300 টাকা দামের জামা আছে তো, 3000 টাকা দামেরও জামা আছে, কোয়ালিটি এক না।
আমরা চৈত্র মাসে সেলে যাই তো, চৈত্র সেলে যাই তো অনেকে, কেন যাই? সস্তায় পাই, হ্যাঁ কি না? আর কি লেখা থাকে? মাল গেলে আর ফেরত নেই। কিন্তু আমার কোয়ালিটি কি আছে? গ্যারেন্টি। আপনি পেস্ট নিন, সাবান নিন, আপনি ব্যবহার করেছেন, 30 দিনের মধ্যে আপনার ভালো লাগেনি, আপনি ফেরত দিয়ে পয়সা নিয়ে চলে যান। এর থেকে ভালো আর কি আছে? বলতে পারছি আপনাদের, কোয়ালিটি গ্যারেন্টি। আমার পেস্টে দাঁত মাজবেন, ডাক্তারখানায় যেতে হবে না। আমার সাবানে আপনি স্নান করবেন, আপনার স্কিনের প্রবলেম আসবে না। বলতে পারছি, আমাদের তেল দিয়ে আপনি রান্না করে খাবেন, আপনার গ্যাস অম্বল, অ্যাসিডিটি হবে না। আমাদের সাপ্লিমেন্ট আপনি ইউজ করবেন, আপনাকে ডাক্তারখানায় যেতে হবে না। এতটাই গ্যারেন্টি আপনি পাবেন। কারণ 17 বছর আমি ভেস্টিজ করছি, এখানে আমার ম্যাডাম বসে আছে। নট এ সিঙ্গেল অ্যালোপ্যাথি মেডিসিন আমি ইনটেক করি না। কেন? সাপ্লিমেন্ট ইউজ করি। সাপ্লিমেন্ট ইউজ করে সুস্থ থাকা বুদ্ধিমানের কাজ, না অসুস্থ হয়ে ডাক্তারখানায় যাওয়া বুদ্ধিমানের কাজ? হ্যালো, নিজেকে প্রশ্নটা করুন। তাহলে কত রকম লাভ পাবো? ডিসকাউন্ট, অফার, হ্যাঁ কি না? আর লয়াল কনজিউমার যদি হন, মানে সাবান নিয়েছেন, পেস্ট নিয়েছেন, শ্যাম্পু নিয়েছেন, সাপ্লিমেন্ট, আপনার পেটের প্রবলেম আছে, আপনার হার্টের প্রবলেম আছে, আপনার মাইগ্রেন আছে, আপনার সিস্ট আছে, আপনার আর্থারাইটিস প্রবলেম আছে, আপনি সাপ্লিমেন্ট ইউজ করছেন, মাসে 3 থেকে 3,500 টাকা প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, প্রত্যেক 4 মাস অন্তর অন্তর আপনাকে 2515 টাকা ডিস্ট্রিবিউটার প্রাইসের প্রোডাক্ট, মানে আপনি যদি এমআরপি ধরেন 3 থেকে 3,500 টাকা এমআরপি প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। ফ্রি। এই যে বললাম 50 থেকে 60% যে টাকাটা বেরিয়ে যাচ্ছে, ওটা কিভাবে আপনার কাছে আসবে? বলতে পারলাম, প্রত্যেক 4 মাস অন্তর অন্তর যদি আপনার 2515, আমি যদি ডিস্ট্রিবিউটার প্রাইসটাও ধরি, তাহলে মাসে 625 টাকা ফ্রি। কি ম্যাডাম? 625। আর 3 থেকে 3,500 টাকা যদি 10% প্রোডাক্ট ফ্রি পান, তাহলে 300 থেকে 350 টাকা প্রোডাক্ট এমনি ফ্রি পাচ্ছেন। হ্যাঁ না? ইয়েস আর নো? 30% ডিসকাউন্ট পাচ্ছেন, মানে 3,300 টাকা না 900 টাকা পাচ্ছেন না? পাচ্ছেন না? আর কি পাবেন? ক্যাশব্যাক। ক্যাশব্যাক কেন বলছি? এটাকে অ্যাকচুয়ালি পারফরম্যান্স বোনাস বলে। দেখুন, অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস। কিন্তু ক্যাশব্যাক কেন বলছি? ক্যাশব্যাক বলে আমাদের অ্যান্টেনা টুক করে ধরে না। ইয়েস আর নো? পারফরম্যান্স বোনাসটা বুঝতে সুবিধা না ক্যাশব্যাক? ক্যাশব্যাকটা বলে মনে হয় না হ্যাঁ এটা তার মানে টাকা পাবো। ইয়েস আর নো? ইয়েস আর নো? কত টাকা পাবেন? এখানে 5% থেকে 16% আপনাকে ক্যাশব্যাক দেবে পারফরম্যান্স বোনাসের মাধ্যমে। কি রকম? না, আপনি 30 থেকে 35 টাকার প্রোডাক্ট যদি পারচেজ করেন, কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দেয়, ওটাকে বলা হয় পিবি। বুঝতে পারছি? ওটাকে বলে পিবি। পিবি আপনাকে প্রমোশন দেবে। চলুন দেখিয়ে দিই। ওকে, পিবি আপনাকে প্রমোশন দেবে। দেখুন, 1 থেকে 599 পিবি 5%, যেই 600 হয়ে যাচ্ছেন 8%, যেই 2400 হয়ে গেছে 12%, যেই আপনার 5,500 হয়েছে আপনি 16%। আর বিদেশি কোম্পানির হাত ধরে এই সিস্টেমটা ইন্ডিয়াতে এসছে, জানেন তো? কিন্তু তারা এসে কি করেছিল? অ্যাকুমুলেশন ছিল না, জিরো করে দিত প্রতি মাসে। তেল দেওয়া বাঁশ। আমরা কেরিয়ার পাবো খুব বলে খুব লোক লাফিয়েছি, কি না? আর প্রত্যেক মাসে ধাবাস, প্রত্যেক মাসে ধাবাস। আপনার আর আমার পয়সা বিদেশে চলে গেছে, আর আমরা কিছু পাইনি। এস আর নো? আর ভেস্টিজ এসছে, বিদেশের লোক দাম আসবে, আমরা ইন্ডিয়াতে বসে পয়সা পাবো। বিদেশিদের ব্যবহার করাবো আমাদের প্রোডাক্ট, আর আমরা ইন্ডিয়াতে বসে তাদের পয়সা নেবো। অনেক আমাদের দেশের পয়সা বাইরে গেছে, এবার বাইরের পয়সা দেশে নিয়ে আসবো। ইয়েস আর নো? ইয়েস আর নো? এটাই হচ্ছে ভেস্টিজ। কারণ ভেস্টিজ শুধু ইন্ডিয়াতে নেই, এখন বাংলাদেশ, নেপাল, ভারিন, দুবাই, ফিলিপিন্স, ঘানা, বিভিন্ন কান্ট্রিতে ভেস্টিজ ব্যবসা করছে। কেন ভেস্টিজ করবো? কেন অন্য কথা শুনবো না? এই কারণেই ভেস্টিজ করবো। জানতে তো হবে আমাকে। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো পিবি আপনাকে কি দেবে? আপনাকে অ্যাকুমুলেটিভ পিবি, মানে যোগ হবে। ধরুন বলছে এখান থেকে ওই দাদার কাছে গেলে আপনি একটা কেরিয়ার পাবেন। এবার আপনি খুব দৌড়েছেন, এই ইয়েস আর নো? এবার
সিস্টেম কি বলছে? আমার না, পেছনে যাও, মানে আবার জিরো, আবার দৌড়েছেন খুব হ্যাঁ কি না, পৌঁছতেই পারেনি, কি বলছে? হবে না, কোথায়? এই যাওয়ার আশা করতে করতে মানুষের লাইফ শেষ হয়ে গেছে। তখনই ডাইরেক্ট সেলিং সম্বন্ধে একটা নেগেটিভিটি মানুষের চলে এসেছে যে এইসবে কিছু হয় না। কিন্তু হেস্টিজ এসে বলেছে অ্যাকুমুলেটিভ। কি বলছে? এখান থেকে শুরু করেছেন, এখানে পৌঁছাতে পারেননি, বলছেন কোনো ব্যাপার না, এখানে দাঁড়াও, আবার এখান দিয়ে শুরু করো। আবার আপনি দৌড়েছেন এই পর্যন্ত, কোনো ব্যাপার না, তুমি আবার এখান দিয়ে শুরু করো। পৌঁছবো কি পৌঁছবো না? পৌঁছবে কি পৌঁছবো না? পৌঁছে যাবো তো। সেই জন্য হেস্টিজ এত সাকসেস, সেই জন্যই হেস্টিজ সাকসেস। আজকে 21 বছর, হেস্টিজ 21 বছর কমপ্লিট করেছে। সারা পৃথিবীর অনেক কম কোম্পানি আছে যারা 21টা বছরের সূর্য দেখেছে। বলবে অনেক সূর্য ডুবে যাবে, 21 বছর পৌঁছতে পারবে না, কিন্তু হেস্টিজ 21 বছর কমপ্লিট করেছে। হেস্টিজ যা সাকসেস দিয়েছে, এত মানুষকে গাড়ি দিয়েছে, পৃথিবীর কোনো কোম্পানি এত গাড়ি পায়নি যেটা হেস্টিজে গাড়ি পেয়েছে। এত লোক বিদেশ গেছে, পৃথিবীর কোনো কোম্পানি, চলুন ভারতবর্ষের কোনো কোম্পানি, আমি তো জানি না পৃথিবী সম্বন্ধে, তবে আমার মনে হয় যে 17 বছরে এত সফল হয়েছে মানুষ, যেটা অন্য কোনো কোম্পানি কল্পনা করতে পারবে না, স্বপ্নে ভাবতে পারবে না। হেস্টিজ কেন? মানে আমাদের মার্কেটিং প্ল্যান, অ্যাকুমুলেশন প্ল্যান। অ্যাকুমুলেশন প্ল্যানে বেনিফিট কি আছে? এখানে দেখুন উদাহরণ, প্রথম মাসে আপনি যদি 2000 পয়েন্ট করেন, চার্ট অনুযায়ী আপনি 8%, কত? 2880 পয়েন্ট টাকা। পরের মাসে একই কাজ করেছেন, না কম না বেশি, 2 2 4 যোগ হয়ে গিয়ে আপনি 12%-এ পৌঁছে গেছেন। আগের মাসের থেকে পরের মাসে ইনকাম বেড়েছে। তারপরের মাসে একই কাজ করেছেন, না বেড়েছে না কমেছে, দেখুন 2 2 2 করে 6 হয়ে গেছে, হ্যাঁ কি না? চার্ট অনুযায়ী 16% ইনকামটা বেড়েছে। তো ইনকাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এটাই অ্যাকুমুলেশন। আর কি বলছে? বলছে যদি একটু ভালো কাজ করেন, যে কোনো সিঙ্গেল মাসে 5-এ থাকতে থাকতে যদি 300 পয়েন্টের কাজ করেন, কোম্পানি বলছে আর 600 করতে হবে না, আপনাকে 8% পৌঁছে দেবো অর্ধেক কাজ করে। শুধু তাই নয়, বলছে আপনি 8%, এটাকে বলে ফার্স্ট স্টার্ট 8%, কোম্পানি খুশি হয়ে আপনাকে 750 টাকা ডিস্ট্রিবিউটার প্রাইসের প্রোডাক্টও গিফট করে দেবে। ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? ভালো। ভালো। আর যদি সিঙ্গেল মান্থের মধ্যে আপনি 4500 পিবি করে দেন, তাহলে 5500 পিবি করতে হবে না, আপনি ডাইরেক্ট লঞ্চ হয়ে যাবেন। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। আর প্রথম যারা এসেছেন, এইটুকু যদি ভালো করে বুঝে নিতে পারেন, এতক্ষণ যে আলোচনাটা করলাম, যে বেসিক আমি কি পাবো, আমার প্রথম লাভ কি, এটা আমরা সবাই পেতে পারি। ইয়েস অর নো? ইয়েস অর নো? কটা লাভ? প্রথমে 4টে লাভ। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এইটুকুনি যদি আপনি বুঝে নিতে পারেন, আর পরে আপনি বিভিন্ন ট্রেনিং মিটিংয়ে আপনি এগিয়ে যাবেন। এটা তো কাস্টমার বেনিফিট বোঝালাম, হ্যাঁ না? আমি নেটওয়ার্ক বলেছি, টিম বানাতে বলেছি, খালি বলেছি আপনারটা আপনি ব্যবহার করুন, আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন। এটা করতে গেলে আপনাকে টিম বানাতে হবে না। এবারে আসছি যে কারণে আমাদের আশা, যে কারণে আমরা কেন আসছি। হ্যালো, হ্যাঁ বলুন না। ইয়েস অর নো? টাকার জন্য এসছি। কেন টাকা না লাগবে? বেঁচে থাকতে গেলে টাকা লাগবে, লাগবে কিনা? প্রতি 5 বছর থেকে 10 বছরে আপনার খরচ ডবল হবে, এটা গ্যারেন্টি। কেউ এক দ্বিমত আমার সাথে? না। কেউ দ্বিমত? আর 5 বছর 10 বছরে আপনার ইনকাম ডবল হবে না, এটা গ্যারেন্টি। যারা আমরা সার্ভিস করছি বা ছোটখাটো কিছু করছি। ইয়েস অর নো? তাহলে কি হবে? ইনকাম যদি না বাড়ে, খরচ যদি ডবল হয়, কি হবে তাহলে? হ্যাঁ, কি হবে? অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ কি না? অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করতে আমরা খুব ভালোবাসি তো। ইয়েস অর নো? অ্যাডজাস্টমেন্ট লাইফ চলছে এখন আমাদের। অ্যাডজাস্টমেন্ট, রাইট? আর অ্যাডজাস্টমেন্ট করতে করতে এমন জায়গায় এসছি, আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। ছেলেরা বিয়ে করতে যাচ্ছে, মেয়ে দেখছে মেয়ে চাকরি করে কিনা, হ্যাঁ না? চাকরিওয়ালা মেয়ে চাইছে তো,
কেন? জানে একার দ্বারা হবে না। আর একটা যদি দুদিন পরে একটা আসবে আইটেম, এবার তাকে তো আবার ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে এখনকার যা সিস্টেম, হ্যাঁ না? সরকারি স্কুলে পড়াবো না, ইংলিশ মিডিয়ামে গেলেই ঘাচাং ঘাচ 20 থেকে 30,000 টাকা এমনি খরচ একটা বাচ্চার পিছনে। Yes or no? Yes. Yes or no? Yes. তো যারা করছে এই অবস্থায় এসছে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে। ফলে কি হচ্ছে? চাকরিওয়ালা বউ চাই, চাকরিওয়ালা বর তো চাই, নালা হবে কি করে? Yes or no? এরপরে কি হচ্ছে? একটা সংসারে যদি 4 জন থাকে, 4 জনকেই বেরোতে হচ্ছে কিসের জন্য? অর্থের জন্য। অর্থের জন্য। এতটা স্পিডে আমাদের খরচ বাড়ছে। তো আমাকে আপনাকে এমন একটা ব্যবসায় থাকতে হবে, প্রফেশনে থাকতে হবে, সময়ের সাথে সাথে ইনকাম বাড়বে। তাহলে অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। করতে হবে না। ডাইরেক্ট সেলিং হচ্ছে একমাত্র সেই রাস্তা, প্রতি 5 বছর প্রতি 10 বছর আপনার ইনকাম ডবল, ট্রিপল, চতুর্গুণ, পঞ্চম গুণ আপনি করতে পারবেন। এটাই সুযোগ। আর এটা করতে গেলে আপনাকে একটা টিম বানাতে হবে, হ্যাঁ না? Yes. Yes or no? এইবার আপনাকে পরিশ্রম করতে হবে। যদি এরপরে এগোতে চান আপনাকে পরিশ্রম করতে হবে, এটা আপনাকে ভেবে নিতে হবে। কেন না? আপনাকে সময় দিতে হবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার ইনকাম চাই, আপনার গাড়ি বাড়ি চাই, আপনার স্বপ্ন পূরণ করা চাই। যদি মনে হয় যেটা করছেন ওতে হবে না, এটা করতে হবে, প্রথম হচ্ছে সময় দিতে হবে। কখন? আপনি বলুন আমার তো সময় নেই, কখন দেবো, নাকি না? পার্ট টাইম দিতে হবে, সুযোগ আছে। আপনি অফিস থেকে ফিরে আসেন 7টা 8টা, লাস্ট 2 ঘন্টা 3 ঘন্টা রোজ দিতে হবে। আপনি যদি সোম থেকে শনিবার করে শুক্রবার পর্যন্ত অফিস করেন, শনি রবি ছুটি থাকে, তাহলে সপ্তাহে 2-3 দিন পুরো দিন এভারেজে 3 ঘন্টা করে আপনাকে রেগুলার দিতে হবে। যদি আপনি কেরিয়ার চান, ভালো করে বুঝে নিন, কারণ আমি একটু তিতো কথা বলি। কারণ অনেক সিনিয়র বলে কিছু তো আপনি এসে যাও, এটা তো যদি কিছু করতে হবে না অথচ গাড়ি পাবেন, বোকা বোকা কথা না, তাই কি না? তো আমি আমার জীবনটাকে পাল্টে ফেলতে পারি। সুযোগ আছে 3 থেকে 4 ঘন্টা পার ডে দিন। 3 থেকে 4 ঘন্টা ব্যক্তিগতভাবে আপনি যদি এখানে ছাড়া অন্য কোথাও দেন, কিছু করতে পারবেন না। হবে? দিয়ে কি হবে? বড় জোর একটা টিউশনই বাড়াবেন, হ্যাঁ না? Yes or no? বা বড় জোর 3-4 ঘন্টা দিয়ে কোথাও একটা অ্যাকাউন্টসের কাজ করবেন, তাতে লাইফ চেঞ্জ হবে। কিন্তু এই সিস্টেমে দিলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে পার্ট টাইম আপনি যদি এখানে সিরিয়াস দেন, তাহলেই আপনার টিম তৈরি হবে। কি করবেন? প্রথমে সিস্টেমটাকে শিখতে হবে। প্রথম 7 দিন আপনি মার্কেটিং প্ল্যানটা ভালো করে শিখবেন, প্রথম 7 দিন, কারণ সময় মূল্যবান। Yes or no? আপনি জয়েন করে বসে থাকছেন, 5 বছর চলে গেল, কিছুই করলেন না, তাতে কিছু হবে না। প্রথম 7 দিনের মার্কেটিং প্ল্যানটা জেনে নেবেন। যে কারণে বললাম মোবাইলে ছবি তুলে নিন, বাড়িতে গিয়ে লিখবেন কটা ইনকাম পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, হ্যাঁ না? করা যাবে 7 দিন, এটা তো সহজ। তারপরে আপনাকে এগোতে হবে কিভাবে বিজনেসটা করবেন। আপনাদের কয়েকটা ট্রেনিং নিতে হবে। ভিআইপি বলে একটা ট্রেনিং আছে, প্রোডাক্ট ট্রেনিং আছে, আপনাকে কিছু ট্রেনিং নিতে হবে। যদি না নেন কেরিয়ার হবে না। যদি এইগুলো করতে পারবেন বলে মনে হয়, তাহলে জয়েন করুন কেরিয়ার হিসেবে। এমনিতে জয়েন করতেই পারেন কাস্টমার হিসেবে সবাই। Yes or no? Yes or no? দুটো সেগমেন্ট আপনি ভাগ করে নিন, কাস্টমার হিসেবে এসেছেন না কেরিয়ার হিসেবে এসেছেন। কেরিয়ার হিসেবে এলে আপনাকে ট্রেনিং মিটিং নিতে হবে। বাহানা আর কামানা একসাথে হবে না। Yes or no? Yes or no? তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি চাই আমি ভাবছি যে আপনারা সবাই বোধহয় কেরিয়ারই করবেন, হ্যাঁ না? সবাই কেরিয়ার জন্য এসেছেন তো? Yes or no? একটা জোরে হাততালি সবার জন্য, জোরে 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 জোরে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে কি করবেন? আপনি যেটা করেন, আপনি কিছু মানুষকে নিয়ে আসবেন। কি করে আনবেন, কেমন করে আনবেন, আপনার সিনিয়র শিখিয়ে দেবেন, নো প্রবলেম। সিনিয়র কেন শেখাবে? কারণ আমাদের সিস্টেম হচ্ছে ইওর সাকসেস লাইজ আওয়ার সাকসেস। আপনাকে সফল বানালেই আমি সফলতা পাবো। আপনাকে যদি আমি সফল বানাতে পারি তবেই আমি সফলতা পাবো, নাহলে আমি
পাবো না ভাবুন পৃথিবীতে আমি কেন বলেছি এটা সেরা বিজনেস। আপনি ট্র্যাডিশনালে জানলে আপনার ঠ্যাং না নামালে সে উঠবে না, আর এখানে না তুললে আপনি উঠবেন না। মজা বুঝেছেন? আমি যখন 1 লাখ টাকা রোজগার চাই, বাড়ি স্যার বলছে 5 সাল 5 ঘন্টা 6 জনকে ব্রোঞ্জ বানাতে হবে। আমি 1 লাখ চেয়েছি, আমার ফর্মুলা মেরে দিয়েছে। কি বলেছে? রোজ 5 ঘন্টা 5 বছর 1 লাখ রোজগার পাবে। আর যেহেতু আমি চিলেকোটা ঘরে থাকতাম, 125 টাকা ভাড়া ছাদের উপরে, আমি বললাম স্যার मुझे घर चाहिए तो क्या करना पड़ेगा? क्राउन डायरेक्टर बनना पड़ेगा। क्राउन बनने के लिए 5 साल देने पड़ेगा और डेली 5 घंटा। আমি বললাম বাহ ভেরি গুড ফর্মুলা পেয়েছ। ये सर ना 5 ঘন্টা কেন ডেলি? 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, হ্যাঁ কি না? খাওয়ার টাইম নেই, শোয়ার টাইম নেই, ঘুমানোর টাইম নেই, পাগলের মতো ছুটেছি। কারণ বিজনেস যখন আমার টাইম দেখবো না, নিজের বিজনেসে টাইম দেখে? হ্যালো কি ম্যাডাম বুঝতেই পারতো না কি করে, খালি দৌড়োই খালি ছোটে কিন্তু মাল নাই। ছুটিতে পয়সা আছে? এস আর নো। এটা আমি 1 লাখ দেখতে পাচ্ছি, ম্যাডাম তো দেখতে পাচ্ছে না, বিরক্ত হয়ে যায়। এস আর নো, এস আর নো, স্বাভাবিক কথা। কিন্তু আস্তে আস্তে পয়সা আসতে শুরু করলো। প্রথম মাসে 170 টাকা, ভয় বলিনি কত পেয়েছি। এস আর নো, ঠিক কি না? তো আস্তে 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 মানুষকে বোঝাতে শুরু করলাম, টিম বানাতে শুরু করলাম। আমার একটা টিম, প্রথমে 6 জন। আমি কি ভেবেছি যে আমার 6টা লোককে ডিরেক্টর বানাতে হবে, তার আগে নিজেকে ডিরেক্টর হতে হবে। ইয়েস আর নো? আর আমি এত ছুটেছি, আমার নিচের একজন ডিরেক্টর হয়ে গেছে, আমি সিলভার হয়ে গেছি। আমি ডিরেক্টর হইনি, মানে এত স্পিড বাড়িয়ে দিয়েছি, আমার নিচের একজন ডিরেক্টর হয়ে গেছে, তার সেও স্পিড নিয়েছে, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? তো ডিরেক্টর হলে আপনি কি পাবেন? ডিরেক্টর বোনাস পাবেন 15% গ্লোবাল টার্নওভার। কোম্পানি টোটাল টার্নওভারের একটা পার্সেন্টেজ আপনি পাবেন অ্যাজ এ ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস হিসেবে, রাইট? এবার একটু ভালো কাজ করলে আপনি পাবেন টিম বিল্ডিং বোনাস। এটা আমাদের ভাগ্যে ছিল না, মানে আমাদের সময় এটা ছিলই না। এটা আপনারা সৌভাগ্যবান, আপনাদের কপাল চকচক করছে, কি না? ইয়েস আর নো? তাহলে আপনি কি পাবেন? টিম বিল্ডিং বোনাস। যে কাজটা করলে ডিরেক্টর হবেন, তার থেকে মাত্র 600 পয়েন্ট বেশি করলে আপনি টিম বিল্ডিং বোনাস পাবেন। 3 জন ভাগ্যবান লেভেল এটা পাবে, ব্রোঞ্জ, সিলভার অ্যান্ড গোল্ড। এই 3টে লেভেলকে টিম বিল্ডিং বোনাস দেওয়া হয়। ব্রোঞ্জ ডিরেক্টরে যা পাবেন মোটামুটি তার ডবলের কাছাকাছি পাবেন আপনি টিম বিল্ডিং বোনাস পেলে। বলতে পারছি? যদি মনে করছেন আমার 8 থেকে 10,000 টাকা রোজগার ইমিডিয়েট দরকার, আপনি ব্রোঞ্জ কোয়ালিফাই করুন উইথ টিম বিল্ডিং বোনাস, আপনার ইনকাম চলে আসবে। যদি রোজগার ফিগারে বলি আমি, বুঝতে পারছি? এবার এর থেকে বেশি যদি চান তাহলে এর থেকে বেশি পয়েন্ট করতে হবে, হ্যাঁ কি না? ডবল পিবি করলে ওটা 15, 20, 25, 30, 50,000 পর্যন্ত আপনি পেতে পারেন, কিন্তু আপনাকে সেই লেভেলে কাজ করতে হবে। এবার ধরুন লিডারশিপ ওভাররাইডিং বোনাস। এইখানে খেলা খেলা কি? ধরুন ম্যাডাম আমার ব্রোঞ্জ আর আমার ইনকাম চাই, কি করব? ম্যাডামকে বেশি বেশি করে সময় দেবো টিম ডেভেলপমেন্টে। বুঝতে পারলাম? নিচে 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 চলুন ম্যাডাম, আপনার টিমে 1-to-1 হোম মিটিং, হোম মিটিং কোথায় কি করতে হবে বলুন। কেন? মাথায় ঘুরছে কি? ওনাকে 5,625 পয়েন্টের কাজ করাবো। আচ্ছা, ওনার ইনকাম, ওনার পিবি বাড়লে ইনকাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? ওনার ইনকাম বাড়ি, আমার ইনকাম বাড়বে। কারণ আমি যদি 25 থেকে 30,000 টাকা রোজগার চাই, তাহলে আমাকে একজনকে 5,600 আর সাইডে 200 পয়েন্ট করতে হবে। কারণ 6 জন বলেছি, তাহলে একজন ছাড়ানো 5 জন আছে তো? ইয়েস আর নো? ইয়েস আর নো? তো আপনি ঠিক করুন আপনার ইনকাম কত লাগবে, আপনি সেইভাবে কাজ করুন। বাতাসে ভেসে হবে না, আবেগে ভেসে হবে না, এটা আবেগের বিজনেস নয়, রাইট? আজ থেকে ভাবুন তো 25 থেকে 30,000 টাকা ট্র্যাডিশনালে রোজগার করতে গেলে যদি আপনি কোনো চাকরি করেন, সেই চাকরিতে কত পরিশ্রম করতে হবে? হ্যালো, মোটামুটি 10-12 ঘন্টা তো মিনিমাম আছেই আছে। 10-12 ঘন্টা দিয়েও অনেকে 25-30,000 টাকা পায় না।
15,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা মাইনে চাকরি করে লোকে। আমাদের সোসাইটি যে সিকিউরিটি গার্ড আছে সে 12 ঘন্টা কাজ করে, কত টাকা মাইনে পায় জানেন? 10,000 টাকা। তো আপনাকে যদি 25 থেকে 30,000 টাকা রোজগার করতে হয়, আপনাকেও মিনিমাম 5 ঘন্টা ডেলি পরিশ্রম বা 4 ঘন্টা ডেলি পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে হবে না। কি আপনারা চান রোজগার? Yes. ইয়েস আর নো? ইয়েস আর নো? প্রচুর রোজগার, একজনকে করলে 25, দুইজনকে ওই সিস্টেমে নিয়ে আসলে 50, তিনজনকে নিয়ে আসলে 70, এরকম ভাবে আপনার ইনকাম কি হবে? বাড়তে। আমার ইনকাম বেড়েছে। হ্যালো, আমি 2030 জুন জয়েন করেছি, আর 2012 জানুয়ারি মাসে আমি 70,000 টাকা ইনকামে নিয়ে চলে গেছি। 70,000 বলতে পারছি। আর 70,000 টাকা 2012 জানুয়ারিতে রোজগার করছি, এমনটা কম না, হ্যাঁ না? আর ওটা করেই আমি সাগরদাকে জয়েন করাতে গেছিলাম, ওই পিছনে বসে আছি। ওনাকে যখন আমি জয়েন করাতে যাই, আমার ইনকাম দেখিয়েছিলাম 70,000 টাকা। আর কি দেখিয়েছিলাম? টকটক একটা লাল গাড়ি, টাটা ইন্ডিগো ইসিএস ভিএক্সআই মডেল, 7 লাখ টাকা দামের গাড়ি। ভাবুন তো, কোনো ক্যারিয়ারে আছে এত অল্প টাইমে এত সাকসেস আছে? হ্যালো, নেই। স্যার তো আমার ইনকাম দেখে উনি ফিদা হয়ে গেছে, জয়েন করে গেছে। বউ কত বারণ করেছে, একই না? তার আগে অনেক রকম এসব করেছিল আর কি, হ্যাঁ না? বলতে পারলাম তো। সেই জায়গা থেকে, এই এলওবি থেকে আমার ইনকাম বেড়েছে, রাইট? এরপরে ইনকামটা তো আরো বেড়েছে, মানে 1 লাখটা 2 লাখ হয়েছে, 2 লাখ 3 লাখ, 3 লাখটা 4 লাখ হয়েছে, 4 পর 5 লাখ হয়েছে। আমি অঙ্ক কাঁচা, আমি কি করে আসছে জানি না, আমি জানি কাজ করলে আসছে। বুঝতে পারলাম? অঙ্ক হিসেব কে রাখছে? কোম্পানি রাখছে, অসুবিধা কি আছে? আমি খালি কাজ করবো, এজন্য টাকা তো সিস্টেম দেবে। 10 তারিখে টুং টুং করে ঘন্টা বাজবে, ঠিক? এরপরে হচ্ছে সিলভার ডিরেক্টর, মানে সিলভার এলওবি হলো। এবার হচ্ছে বিদেশ যাত্রা। আপনি যদি বিদেশে যেতে চান, সিম্পল একজনকে ব্রোঞ্জ করুন আর সাইডে 1800 এক করুন। আপনার ট্রাভেল ফান্ড জমবে, যাদের বিদেশে বেড়ানোর স্বপ্ন আছে। আমার টিমে এক ভদ্রলোককে জয়েন করিয়েছিলাম, মাস্টার মশাই। উনি 1 লক্ষ টাকা তখনও রোজগার করতো যখন আমি ভেস্টিজ বোঝাতে গেছি। 1 লাখ টাকা রোজগার করেন টিউশনি করে, মাস্টারি করে। আমি ওনাকে বোঝাতে গেছি আপনি ভেস্টিজ করুন। করবে কেন? বলছে আমার সময় নেই। হ্যাঁ কি না? আমি কি করেন? সারাদিন টিউশনি করি। বলে খাওয়ার টাইম নেই মশাই, রাইট? আমি তখন বলছি আপনি দাম মাজেন? বলে হ্যাঁ। চান করেন? সাবান মাখেন? বলে হ্যাঁ। আরে চা খান? বলে ইয়ার্কি মারছেন কেন? না, আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ না, কারণ আপনার কাছে তো সময় নেই, এগুলো করার সময় আছে তো। বলে ওগুলো তো করতেই হয়। আমি সেটা করে যদি অন্যভাবে করে যদি 2 টাকা আসে, খারাপ আছে? বলে না। আমি তখন অনেকে প্ল্যান দিলাম। আমি যখন প্ল্যান দিতে দিতে এই জায়গায় এসেছি, বিদেশ যেতে পারবেন, উনি বললেন দাঁড়ান, আরেকবার বলুন তো কি বললেন? এইসব করে বিদেশ যাওয়া যায়? আমি বুঝে গেলাম যে এইবার ঠিক জায়গায় এসেন না। আমি না, হ্যাঁ বিদেশ যাওয়া যায়। বলে আপনি গেছেন? আমি না, হ্যাঁ আমি ঘুরে এসেছি, এই দেখুন ল্যাপটপের ছবি দেখাচ্ছি। বলে আমার না খুব ঘোরার স্বপ্ন, আমার দামি ক্যামেরা আছে, আমি খুব ছবি তুলতে ভালোবাসি, বুঝেছেন? আমি বুঝে গেছি এইবার কি করলে বিদেশ যাওয়া যায়। আমি ওনাকে বোঝালাম। তারপরে ভাবুন, রাত্রি 7টা থেকে রাত্রি 10টা 11টা, এমন হয়েছে 12টা পড়ছে উনি ঘরে ঢুকতেন। সারাদিন কাজ করার পরে কাজ করতেন। অশান্তিটা কোথায় বাঁধবে? বাড়িতে বাঁধবে, হ্যাঁ কি না? বিদেশে রবিবার করে যে মাস্টারমশাই ঘরে একটুখানি বেশ রিল্যাক্স, আর এখানে দেখছে রবিবার মাস্টারমশাই, হ্যাঁ কি না? কোথায়? হ্যালো, সকালে বেরিয়ে পড়েছে, দুপুরেও ঘরে নাই। আর আমি যখন বাড়িতে যেতাম আমাকে দেখে মতো করতো আমি বোধহয় রাবণ। বুঝলেন? বলে এই লোকটাই আমার স্বামীর মাথা খাচ্ছে, খেয়েছে। বলতে পারলাম আপনাদেরও লাইফে আসবে এরকম, ভাবতে হবে। ওনার স্বপ্ন কি দেখেছে? উনি বলছেন যে যা বাড়ে বলুকে, আমি বিদেশ যাব, কারণ আমি এই মাস্টারি করে বিদেশ যেতে। উনি বুঝে গেছেন, রাইট?
তো ন্যাচারালি সেই ভদ্রলোক আজকে অনেক 7 বার বিদেশ গেছে আমার হাত ধরে, আমাদের টিমে 7 বার বিদেশ গেছে, ওয়াও 7 টাইমস। একটা ফ্ল্যাট নিয়েছেন, একটা সুন্দর গাড়ি নিয়েছেন, এখন মাসে 1.5 থেকে 2 লাখ টাকা রোজগার করেন এখান থেকে, ওয়াও রাইট? তো এটা ভাবতে হবে যে কত বড় অপরচুনিটি। এমনি এমনি এসছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, প্রচুর কথা শুনতে হয়েছে, হ্যাঁ কি না? ইয়েস আর নো? এই দেখুন কতগুলো রয়েছে, এই যে স্কটল্যান্ড, লন্ডন, হংকং, মাকাও, রাইট? সুইজারল্যান্ড, এই খুব রিসেন্ট সুইজারল্যান্ড ঘুরে এলাম আমি এই 17 বছরে 16 বার বিদেশ ঘুরে এসেছি। কতবার? 17 বছরে 16 বার। 2-1 বার তো এমনি যায়নি, পরে যাবো, রাইট? সুইজারল্যান্ড ঘুরে এসেছি। এই তো ম্যাডাম গেছিল, কি ম্যাডাম? ম্যাডাম শুধু একটা না, ম্যাডাম গেছে, আমি গেছি, আমার ছেলে গেছে, আমার বৌমা গেছে, 4 জনকে সুইজারল্যান্ড ঘুরিয়ে এনেছি। আরে বৌমা তো বলবে যে শ্বশুরমশাই সুইজারল্যান্ড ঘুরিয়ে এনেছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? পৃথিবীর সেরা বিজনেস, হ্যাঁ না? ইয়েস আর নো? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রচুর এখানে ঘোরা হয়ে গেছে। বেজিং, ম্যাডামকে বেজিংও নিয়ে গেছিলাম, চায়না, চীনের প্রাচীর। দুবাই, ওই যে স্যারকে নিয়ে গেছিলাম সাগরদাকে, বেজিং, রাইট? এখানে অনেক মানুষ আছে যারা বিদেশ থেকে অলরেডি ঘুরে এসছে। কারা কারা আমরা বিদেশ গেছি তো হাত তুলি। ওই দেখুন পেছনে তাকিয়ে দেখুন, 1 2 3 4 5 6 6টা হাত উঠেছে যারা অলরেডি বিদেশ থেকে ঘুরে এসছে। বলতে বললাম আমি যখন কি ভালো না খারাপ বিজনেসটা? ভালো। করতে হবে কিরকম ভাবে? এখান থেকে। আমি বিজনেসটা এখান থেকে করি আজকে ডেটেও, রাইট? চলুন লন্ডন, আমি লন্ডন, স্কটল্যান্ড সব ঘোরা হয়ে গেছে, ঠিক? চলুন গাড়ি। অ্যাকচুয়ালি আমি বিদেশের জন্য আসিনি, আমি কেন এসেছিলাম? আর বাড়ি, হ্যাঁ না? রাইট? এবার বিদেশ এসে গেছে, গাড়ি এসে গেছে। দেখুন 3 জন মানুষকে আপনি কোয়ালিফাই করাবেন, গাড়ির জন্য টাকা সারা জীবন পাবেন। দেখুন 2012 আমার প্রথম গাড়ি আসে, এই দেখুন এই গাড়িটা 2012 ফার্স্ট গাড়ি আমার, টাটা ইন্ডিগো ইসিএস ভিএক্সআই মডেল। আর একবার অ্যাচিভ করলে লাইফ টাইম আসতে থাকবে, ফলে পরে আরেকটা গাড়ি নিয়েছি 2018 অডি Q3, 40 লক্ষ টাকা দামের গাড়ি 2018। প্রথম গাড়িটা 1.5 লাখ কিলোমিটার চালিয়েছি, এই হলেও এসছে গাড়িটা। অডি চড়েছে 75,000 কিলোমিটার, হলে এসছে। তারপরে আরো একটা গাড়ি নিলাম কিয়া সনেট, যেটা আজকের হলে এসছে, রাইট? তো আপনারাও যদি স্বপ্ন দেখেন যে আমার একটা 4 চাকা, এখানে অনেক হাউসওয়াইফ আছে, কারণ এই বিজনেসটা সব থেকে সুবিধা হচ্ছে মহিলাদের জন্য, মহিলাদের জন্য, কারণ 60% মহিলারা এই বিজনেসে সফলভাবে কাজ করছে। আর আমাদের বালি স্যার বলছে ভারতবর্ষে ম্যাক্সিমাম মহিলা ভালোভাবে শিক্ষা নিয়ে ওই রান্নাঘরে ঢুকে পড়েছে সংসার সামলাতে। বলছে কিছু পার্সেন্ট মানুষ যদি নিজের কেরিয়ার এখানে করতে পারে অ্যাজ এ মহিলা, প্রচুর মহিলা আছে আমাদের এখানে, বাড়ি নিয়েছে, গাড়ি নিয়েছে, হাজবেন্ডকে বিদেশে নিয়ে গেছে। যদি সিরিয়াসলি কাজটা করেন তাহলে অটোমেটিক্যালি বলছে ভারতের জিডিপি চেঞ্জ হয়ে যাবে, রাইট? এর পাশাপাশি দেখুন 6 জন মানুষ, এটার জন্য তো আমার আশা, হ্যাঁ না? ইয়েস আর নো? ইয়েস আর নো? তো 6 জন মানুষকে যখন আমি কোয়ালিফাই করেছি, দেখুন চিলেকোটা ঘর থেকে 1 কোটি টাকা দামের ঘরে আছি এখন। 1 কোটি টাকা খরচ করেছি এই ফ্ল্যাটে। এর পাশাপাশি আরো 2টো ফ্ল্যাট আছে, 3টে ছিল, একটা বিক্রি করেছি অলরেডি। কি করে সম্ভব? ভেস্টিজে সম্ভব। কি করে সম্ভব? মন প্রাণ দিয়ে কাজ করলেই সম্ভব। নয় এদিক ওদিক, একদম এক জায়গায়, পেন্ডুলাম নয়, দুলবো না, একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, ঘোলাটে থাকবে না। কেন? ঘোলা জলে স্বচ্ছ প্রতিবিম্ব দেখা যায়? ঘোলা জলে স্বচ্ছ প্রতিবিম্ব দেখা যায়? আপনাকে প্রতিবিম্ব স্বচ্ছ দেখতে গেলে ক্রিস্টাল ক্লিয়ার মাইন্ড থাকতে হবে, যেটা আমার আছে, যেটা আপনাদের মধ্যে অনেকের আছে। যারা আছে দেখুন লিডার হয়ে গেছে, আপনারাও হয়ে যাবেন। ইয়েস আর নো? ইয়েস আর নো? চলুন দেখুন, সন্ধ্যাবেলা বসে আমার ব্যালকনিতে চা খাবেন, এরম দৃশ্য দেখবেন। দিনের বেলা বসে চা খাবেন, এরম দৃশ্য দেখবেন। ভালো না খারাপ? ভালো না খারাপ? কারা কারা আমার বাড়িতে গেছে? ওই দেখুন 3টে হাত, 4টে হাত। ও আপনিও গেছিলেন,
রাইট? কেন তোলাচ্ছি বলুন তো? অনেকে ভাবে দাঁড়িয়ে ঢপ মেরে যাচ্ছে, এরা হচ্ছে সাক্ষী। এসার না, তাতেও যদি মনে হয় সকালের জন্য আমার বাড়িতে ওয়েলকাম, আপনারা আসবেন, ওয়াও, ঠিক কি না? চলুন, এরপরে আরো ইনকাম আছে, আর যাচ্ছি না, বেশি ইনকাম নেওয়ার দরকার নেই। ওকে, চলুন। ওকে, দুটো কাজ মন দিয়ে করবেন, একটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, আর সেকেন্ড প্রমোট দ্য প্রোডাক্ট, শেয়ার করুন। তো আমি এখানে স্টার্ট ডিরেক্টর আর এবং যারা আছে আমি একটু স্টেজে দেখে নেবো 1 মিনিট। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।